শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে কলিজীবের দুর্দশা দর্শন করে অদ্বৈত গোসাই আমাদের গৌরানা ঠাকুর বাবা তিনি গৌরহরিকে নিয়ে এলেন শচী গর্ভরূপ সমুদ্র মাঝে। আর গৌরহরি এসে কি করছেন? আস্তে কথা নয়, গৌরহরি এসে কি করলেন? আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করার জন্য তিনি হরিনামের পাঠশালা খুললেন। হে কলির জীব, তোমরা যে যাই করো না কেন, এই হরিনাম তোমাদের আর কোনো গতি নাই। হরিনামই হলো আমাদের একমাত্র পথের সম্বল। তবে আমরা যাদেরকে নিয়ে মেতে রয়েছি এনাদের সঙ্গে আমাদের ক্ষণিকের সম্পর্ক বাবা। ছেলে বলুন, কন্যা বলুন, সংসার বলুন, পরিবার বলুন, আত্মীয় বন্ধু বান্ধব, এদের সঙ্গে আমাদের ক্ষণিকের পরিচয়। এটা আমাদের আসল পরিচয় নয় বাবা। এ জন্মে আমি সুচিত্রা হয়েছি, আগের জন্মে কে ছিলাম আমরা কেউ জানি না। আমাদের দেহের পরিবর্তন হয় বাবা, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বসন পরে, তদনুরূপ এই পুরনো দেহ ত্যাগ করে আত্মা আবার নতুন দেহে গিয়ে প্রকট হয়। আত্মাকে কেউ অস্ত্র দ্বারা ছেদন করতে পারে না, আত্মাকে কেউ আগুনে পোড়াতে পারে না, আত্মাকে কেউ জলে ডুবিয়ে হত্যা করতে পারে না। আত্মা বিনাশ ঘটে না, ঘটে দেহের। দেহের বিনাশ ঘটে বাবা, আত্মার বিনাশ ঘটে না। এ জন্মে মানুষ হয়েছি, আগামী জন্মে মানুষ হব তার কোনো গ্যারেন্টি নেই। কর্মের দ্বারা আপনি পশুকুলেও যেতে পারেন, পক্ষীকুলেও যেতে পারেন, কৃমি কীট কুলেও যেতে পারেন, আবার কর্মের দ্বারা আপনি গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারেন। নিতাই গৌর হরি বল। জন্ম শ্রেষ্ঠ নয় বাবা, আমাদের শ্রেষ্ঠ হলো কর্ম। কর্ম যদি ভালো করেন আপনি শ্রেষ্ঠ আসনে বসতে পারবেন। আর কর্ম যদি খারাপ হয় মা, আপনি সবার কাছ থেকে অবহেলা পাবেন, ভালোবাসা পাবেন না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিতে এলেন। কি শিক্ষা? হে কলির জীব, তোমরা ভুলে গেছো তোমাদের সেই দেওয়া কথা। কোন কথা? না, যে কথা তোমরা মাতৃগর্ভে দিয়েছিলে, যে কিসের জন্য তোমাকে পারাপার করব তুমি বলেছিলে তখন কেঁদে, হে গোবিন্দ তুমি আমায় মায়ের গর্ভ থেকে পার করে দাও, এই যন্ত্রণার সহ্য করতে পারছি না, এই যন্ত্রণার সহ্য করতে পারছি না গোবিন্দ। সেদিন আমরা মাতৃগর্ভে কত ডেকেছি গোবিন্দকে। গোবিন্দ বললেন কি করবে তোমরা? আমরা বলেছি ভবে গিয়ে ভালো ভালো কর্ম করব, গুরু গোবিন্দের সেবা করব, পিতামাতার সেবা করব, সব ভালো ভালো কথা বলে এসেছি, সব ভালো কথা বলে এসেছি। কিন্তু যেই না গোবিন্দ পার করে দিলেন বাবা, আমরা সেই কথাগুলো সব ভুলে গেছি। তাই আমরা যে কথা দিয়ে কথা রাখতে পারি নাই, সেই আমাদের ভুলে যাওয়া কথাকে স্মরণ করিয়ে দেবার জন্য, মনে করিয়ে দেবার জন্য চৈতন্য প্রভু মহাপ্রভু এসেছেন, জীবকে চৈতন্য দান করার জন্য। জীব অচেতন হয়ে ঘুমিয়ে আছে, মায়ামোহে সংসারে আবদ্ধ হয়ে রয়েছে। মহাপ্রভু বলেন নাই যে তুমি সংসার ধর্ম ত্যাগ করে শুধু হরিনাম করে যাও, তা কিন্তু নয়। সংসারে থেকে সকলের কর্তব্য পালন করার সাথে সাথে তোমার অবশ্যই কর্তব্য যেটা, সেটা তুমি যেন ভুলে যেও না। সেটা কি? সেটা হলো গুরু গোবিন্দের ভজন করা।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ সংসার আমাদের কাছে খুব অমৃত মনে হচ্ছে বাবা। ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, এই যে আমাদের স্ত্রী পুত্র, এদেরকে মনে হচ্ছে খুব ভালো, অমৃত মনে হচ্ছে, কিন্তু এই অমৃত একদিন বিষে পরিণত হয়ে যেতেও পারে। তার প্রমাণ আমি বলছি না বাবা, তার প্রমাণ শাস্ত্রে বললেন চৈতন্য চরিতামৃতে। এক ভক্তকে দিয়ে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, তোমরা দেখো, হে জগতের জীব তোমরা দেখো, যে সংসারকে তোমরা অমৃত মনে করছো, সেই সংসারটা কতটা বিষে ভরা তোমরা একটু লক্ষ্য করো। ভুলিয়া তোমারে সংসারে আইনু, পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। মহাপ্রভু কি করছেন? তিনি জগৎকে পারাপার করবেন বলে হরিনামের নৌকা নিয়ে এসেছেন বাবা। আর নৌকা নিয়ে এসে মহাপ্রভু যেন বলতে চাইছে, কি বলছে? কে যাবি, কে যাবি ভাই, ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে জয়ী তন্ন অবতার। কে যাবি, কে যাবি ভাই, ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে জয়ী তন্ন অবতার। কে যাবি, কে যাবি ভাই, ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে জয়ী তন্ন অবতার। ওরে কে যাবি, কে যাবি ভাই, ভব সিন্ধু পার, ধন্য কলি যুগর তন্ন অবতার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। পদকর্তা লিখলেন তার পদাবলিতে, কে যাবি ভাই ভব সিন্ধু পার। দেখবেন বাবা, যদি কেউ নদীর এপারে বাড়ি হয়, নদী পার হতে গেলে খেয়াঘাটে যেতে হবে বাবা। খেয়াঘাটে গেলে মাঝি সময় মতো যেতে হবে, তবেই মাঝি আপনাকে পার করে দেবে। তা মহাপ্রভু বলল, শোনো, এই ভব পারাপার হতে গেলে একটা তরি লাগবে, নৌকা লাগবে। তা আমি তোমাদের জন্য নৌকা এনেছি। সেই নৌকা নাম কি? সেই নৌকার নাম কি? শোনো তাহলে। হরিনামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল, দুবাহু প্রসারী। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরুয়াল, দুবাহু প্রসারী। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল, দুবাহু প্রসারী। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরুয়াল, দুবাহু প্রসারী। তাহলে বাবা,
কান্ডারি রূপে কে আছেন আমাদের? এই যে আমাদের দেহটাকে পার করে দেবেন ভব পারাপার, কান্ডারি রূপে কাকে বলছেন এখানে? গুরু। গুরুচরণ আশ্রয় করো, গুরুই পারে একমাত্র তোমাকে ভব নদী পারাপার করে দিতে। তবে সেই গুরু কেমন হবে? সৎ গুরু। যে গুরু নিজে সাঁতার জানে না সে কোনোদিন শিষ্যকে পারাপার করতে পারে না। এই জগতে অনেক রকমের গুরু আছে, যে গুরু শিষ্যের উন্নতি চেষ্টা করে সেই হয় প্রকৃত গুরু। উন্নতি বলতে বাবা কোন উন্নতির কথা বলছেন? বলে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যার হবে তার উন্নতির কথা বলছে না, যে ভজনের উন্নতি ঘটাতে পারবে সেই হবে প্রকৃত গুরু। নিতাই গৌর হরি বল। যে গুরু ভজনে উন্নতি ঘটাবে, যে আপনাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে সেই হবে প্রকৃত গুরু। তাই সেই গুরুচরণ আশ্রয় করো। তাই মহাজন বললেন কি? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহু প্রসারী। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারে, সংকীর্তন কেরুয়াল দুবাহু প্রসারী। তারপর মা কি বলেছে শুনুন। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব, জড় অন্ধ তুর অবধি পার হয়। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব, জড় অন্ধ আতুর অবধি পার হয়। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্যয় অবতার। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্যয় অবতার। এখানে কোনো বিচার হবে না, কে চোর, কে ডাকাত, কে খুনি, কে মাতাল। মহাপ্রভুর হরিনামের ঘাটে কোনো বিচার নেই বাবা। সময়ের মধ্যে যদি মাতালও আসতে পারে গৌর হরি তাকে পার করে দেবে, সময়ের মধ্যে যদি চোরও আসতে পারে তাকেও পার করে দেবে, সময়ের মধ্যে যদি অসৎ প্রকৃতির ব্যক্তি তার দরবারে গিয়ে উপস্থিত হতে পারে মহাপ্রভু তাকেও পার করে দেবেন। তাই গৌর হরি বল। তার ঘাটে কোনো বিচার নেই, তার ঘাটে যেই যাবে তাকেই পার করে দেবে। করেনি বাবা? জগাই মাধাই তারা কত পাপী ছিলেন, কৃপা পেয়েছেন। চাঁদ কাজী তিনি কৃপা পেয়েছেন, কোনো বিচার তিনি করেননি। তবে হ্যাঁ বাবা, সময়ের মধ্যে যেতে হবে। আর যদি সময়ের মধ্যে যেতে পারো তোমার আর কোনো চিন্তা নেই, তোমার এই ভবতরী খানা গৌর হরি ভব পারাপার করে দেবে। কিন্তু দুর্ভাগ্য কি, সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। সর্বজীব পার হইল প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। কি অপূর্ব পদকর্তা লিখেছেন দেখুন। সব জীব পার হয়ে গেল প্রেমের বাতাসে, মহাপ্রভুর প্রেমের বাতাসে সবাই পারাপার হয়ে গেল। কিন্তু আমি এমন অধম, আমি এমন পাপী, আমি জগাই মাধাইয়ের থেকেও পাপী, আমি এতই পাপী, আমি পড়ে রইলাম
নদীর এক পারে সবাই পার হয়ে গেল, কিন্তু আমি আমার কর্মদোষে মহাপ্রভুর প্রেম থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাই পদকর্তা বললেন, কি বললেন? সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে জয় তন্ময় অবতার। কে যাবি ভাই রে, নিতাই গৌর হরি বল। কে যাবি বাইরে বাইরে ভাই রে, ভব সিন্ধে পারে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাহ! তবে নিদ্রা দেবী অনেকের ঘরে এসে গেছে, মানে দিনের বেলাতেও ঘুম চলে আসে, মানে কীর্তন শোনার প্রতি কতটা মন থাকলে তবেই নিদ্রা দেবী আসে না ধারে কাছে। মায়েদের অনেকে দেখেছি নিদ্রা দেবী এসেছে, তো নিদ্রা দেবী তো এলে হবে না, নিদ্রা দেবী ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে কোনো লাভ হবে না। তাই একটু জোর করে সবাই মিলে মহাপ্রভুর নামে জয়ধ্বনি করুন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি। বাহ! নিতাই গৌর হরি বল। এক ভক্তকে মহাপ্রভু কৃপা করে তার চরণে জায়গা দিয়েছিলেন, কেমন করে তাকে ভব পারাপার করেছিলেন, আজ আমরা সেই লীলা সাধন করব। আজ আমাদের বিষয়বস্তু ভক্ত গোবিন্দ ঘোষ। ভক্ত হওয়া বড় শক্ত বাবা। গলায় তুলসীর মালা পরে নিয়েছি, তিলক স্মরণ করে নিয়েছি, নিজেকে বড় ভক্ত বলে মনে করি আমরা, কিন্তু বাবা ভক্ত হওয়া বড় কঠিন। ভক্ত হওয়া বড় কঠিন। যেমন বাবা স্কুলে পড়াশোনা করলে যেমন পরীক্ষা দিতে হয়, তেমনি ভক্ত হতে গেলে আপনাকে অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ত্যাগ করতে হবে। আর যদি ত্যাগ করতে পারেন তবেই তিনি আপনাকে তার চরণে টেনে নেবেন। আজ আমরা এই ভক্তের মাধ্যমে জানবো যে ভক্ত হতে গেলে কত আঘাত, কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করতে হয়। মহাপ্রভু আজকে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে 24 বছর বয়সে তিনি ভক্তদের নিয়ে নীলাচলে গমন করলেন, জগন্নাথ পুরী ধামে। প্রচন্ড চিৎকার হচ্ছে, সেবার জায়গায় প্রচন্ড চিৎকার হচ্ছে, একটু আস্তে কথা বলবেন। জয়নিতাই ভক্তমণ্ডলী, মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। আর যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচলে গিয়েছিলেন জগন্নাথ পুরী ধামে, তখন এক ভক্তের সঙ্গে মহাপ্রভুর যোগাযোগ ঘটে গেল। মহাপ্রভু আমার জগন্নাথ মন্দিরের সম্মুখে মহাপ্রভু অদূর থেকে দর্শন করছেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন প্রভুকে দর্শন করছেন, জগন্নাথকে দর্শন করছেন। কিন্তু শাস্ত্রে বলেছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যিনি গৌর তিনিই কৃষ্ণ তিনিই জগন্নাথ। আজকে লীলা প্রকট করছেন মহাপ্রভু।
অপলক নয়নে তাকিয়ে রয়েছেন জগন্নাথের মূর্তির দিকে। কিন্তু মহাপ্রভু কিছুক্ষণ পর লক্ষ্য করলেন, মহাপ্রভু যেমন জগন্নাথকে দর্শন করছেন, তেমনি মহাপ্রভুকে এক ভক্ত অপলক নয়নে দর্শন করছেন। যে ভক্তের চোখের পলক পর্যন্ত পড়ছে না, মহাপ্রভুর বদন পানে তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো। আর যেই না নয়নে নয়ন পড়েছে ওই ভক্তের, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কিছু বলবে? তোমার চোখ দুটি দেখে মনে হচ্ছে তুমি আমায় কিছু বলতে চাও, কিছু বলবে? প্রভু, প্রভু, আমাকে আরেকটু দর্শন করতে দিন প্রভু। যে বদন দর্শন করব বলে, যে চরণের ধুলি অঙ্গে মাখবো বলে আমি আমি এই জগন্নাথ মন্দিরের সম্মুখে দিনের পর দিন অপেক্ষা করেছি। আজকে সেই সাক্ষাৎ ভগবান আমার চোখের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আমাকে একটু দর্শন করতে দিন প্রভু। ও ভক্ত, কি সব বলছো তুমি? হ্যাঁ, যাও ভেতরে যাও, সবাই ভেতরে যাচ্ছে আর তুমি বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছো। তুমি ভেতরে যাবে না? তুমি জগন্নাথ দর্শন করবে না? দেখো দেখো, ভক্তের কত ভিড়, সবাই জগন্নাথ দর্শন করতে মন্দিরের ভেতরে যাচ্ছে আর তুমি বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছো। গৌরহরি, কোন জগন্নাথ দর্শন করার কথা বলছো তুমি? মন্দিরের ভিতরে রয়েছে অচল জগন্নাথ, আর আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সচল জগন্নাথ। তুমি বলো না প্রভু, যদি কোনো ভক্ত সচল জগন্নাথের দর্শন পায়, তাহলে কি সেই ভক্ত কখনো অচল জগন্নাথের কাছে যায়? যদি কোনো ভক্ত সচল জগন্নাথের দর্শন পায়, সে কি কোনোদিন অচল জগন্নাথের কাছে যায়? প্রভু, প্রভু, তুমি তো আমার কাছে সচল জগন্নাথ। আমার সম্মুখে সচল জগন্নাথ থাকতে আমি ওই অচল জগন্নাথের কাছে যেতে চাই না প্রভু। আরে 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 আরে, তার মানে তুমি কি বলতে চাইছো? প্রভু, তুমি তো আমার কাছে সেই সচল জগন্নাথ। ও আচ্ছা, তোমার নামটা কি বলো তো? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। বাড়ি কোথায়? প্রভু, আমার বাড়ি তো অগ্রদ্বীপে। ও, অগ্রদ্বীপে তোমার বাড়ি? বাবা বাবা, তাই এখানে কেন এসেছো? প্রভু, সেটাই তো তোমাকে বলবার জন্য আমি দিনের পর দিন এই জগন্নাথ মন্দিরের সম্মুখে অপেক্ষা করেছি। আমার একটি নিবেদন প্রভু। কি নিবেদন? প্রভু, তুমি যেমন সন্ন্যাসী হয়েছ, আমিও তেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। তুমি সন্ন্যাসী হয়েছো কৃষ্ণকে পাবে বলে, আর আমি সন্ন্যাসী হয়েছি তোমাকে পাবো বলে। নিতাই গৌর হরি বল। আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করার একটি মাত্র উদ্দেশ্য, আমি তোমার সঙ্গী হব। আমায় ওই চরণে আমায় ঠাঁই দাও হে, আমায় ওই চরণে চরণে ঠাই
দাও দাও হে আমায় ওই চরণে আমায় ঠাঁই দাও হে আমায় ওই চরণে চরণে ঠাই দাও দাও হে তব চরণে আমার তব চরণে আমার আমার এই ওই চরণে আমায় ঠাই দাও হে ওই তব চরণে নিতাই গৌর হরি বল হরি বল তব চরণে আমার এই নিবেদন যেন ওই চরণে চরণে ঠাই গৌরহরি মৃদু হাসলেন। গোবিন্দ সবাই বলে আমাকে ঠাঁই দাও ঠাঁই দাও, কিন্তু ঠাঁই দিলেও সবাই ধরে রাখতে পারে না। তুমি পারবে তো আমার সঙ্গী হয়ে তোমার সারাটা জীবন অতিবাহিত করতে? আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক আঘাত সহ্য করতে হবে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। পারবে তো গোবিন্দ? সব কষ্ট সহ্য করে সারাটা জীবন আমার সঙ্গে কাটাতে পারবে তো? পারবো গৌরহরি, আমি সব কষ্ট সহ্য করব, শুধু আমাকে তোমার সঙ্গী করে নাও প্রভু। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার জন্য আমি সন্ন্যাসী হয়েছি। আমার জীবনের শেষ ইচ্ছা প্রভু, আমি যে কটা দিন বাঁচবো আমি তোমার চরণ সেবা করে আমার এই দিনটাকে অতিবাহিত করতে চাই প্রভু। তুমি আমাকে তোমার সঙ্গী করে নাও। শোনো গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে কোনোদিন গাছের তলায় থাকতে হবে, কোনোদিন বৃষ্টিতে ভিজে যেতে হবে, কোনোদিন না খেয়ে কাটাতে হবে, অনেক নিয়ম কানুন আছে। তুমি পারবে তো সব নিয়ম মেনে চলতে? পারবো প্রভু। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েরা তো খুব গল্প শুরু করেছেন আপনারা, অনেকদিন পর সব দেখা হয়েছে তো। ও মা, আপনারা কে কে মহাপ্রভুর সঙ্গী হতে চান একটু হাত তুলুন তো দেখি। বলে কেন? ও সুচিত্রা, আমাদের কি সঙ্গী নেই নাকি?
যে মহাপ্রভুর সঙ্গী হতে যাব? কি গো মা, সঙ্গী হতে চান? দেখি কে কে হবেন, হাত তুলুন। আর বাকিরা হবেন না তো? হরি বল। তা মহাপ্রভুর সঙ্গী হতে গেলে কি করতে হবে জানো? গোবিন্দের নাম ছাড়া যেন মুখে আন কথা না আসে, তবেই কিন্তু মহাপ্রভু তোমাকে তার চরণে জায়গা দেবে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা আজকে গোবিন্দ বলছে আমি তোমার সঙ্গী হব। মহাপ্রভু বলছে শোনো, আমি কথা দিলাম এই ভক্তের মাঝে দাঁড়িয়ে আজ থেকে তোমাকে আমি আমার সঙ্গী করে নিলাম। কি খুশি তো? গোবিন্দ বলে হ্যাঁ প্রভু, আমি খুব খুশি। মানুষ চাকরি পেলে যতটা আনন্দ পায় বাবা, আজকে গোবিন্দ ঘোষের তার শতগুণ আনন্দ হচ্ছে মহাপ্রভু যেই না বলেছে যে আমি তোমাকে আমার সঙ্গী করলাম। তা গোবিন্দ তুমি তো সন্ন্যাসী, তা তোমার মনের মধ্যে আর কোনো অন্য কামনা বাসনা নেই তো? কারণ সন্ন্যাসীর মনে যদি কোনো কামনা বাসনা থেকে যায়, পিছু টান থেকে যায়, তাহলে গোবিন্দ ভজন হবে না। তা তোমার মধ্যে কোনো বাসনা আছে নাকি? গোবিন্দ বলে আছে প্রভু, আমি সব বাসনা ত্যাগ করেছি, কিন্তু একটা বাসনা ত্যাগ করতে পারিনি প্রভু। সেটা কি জানো? তাহলে শোনো প্রভু, আমার বড় সাধ মনে যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম। বড় সাধ মনে যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম। আমার বড় সাধ মনে যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম। আমার বড় সাধ মনে যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম। আবার ব্রজবাসীর দ্বারে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না। বসে আছেন শুনছেন, একটু অন্তর দিয়ে শুনতে হবে। অন্তর দিয়ে না শুনলে ভালো লাগবে না, প্রেম আসবে না। আর কীর্তনে যদি প্রেম না আসে তাহলে কীর্তন শুনেও কোনো লাভ হবে না। জয় নিতাই। প্রেমটা কেমন? বলে যেদিন কৃষ্ণ বলতে গিয়ে তোমার নয়ন বরিশন হবে, যেদিন কৃষ্ণ নাম শুনে তোমার নয়ন বরিশন হবে, যেদিন হা কৃষ্ণ বলতে তোমার নয়ন ভিজে যাবে, সেদিন ভাববেন বাবা আপনার অন্তরে কৃষ্ণ প্রেম জেগেছে। আর যদি কারো কৃষ্ণ প্রেমের আগুন লাগে অন্তরে, তার দশা ওই গোবিন্দ ঘোষের মতো হয়। গোবিন্দ ঘোষ কি বলছে? প্রভু আমি কি করব জানো? তোমার সঙ্গে বৃন্দাবনে যাব, আর কি ব্রজবাসীর দ্বারে মাধু করি করি। মাধু করি মানে, মাধু করি মানে কি মা? কে জানেন হাত তুলুন। মাধু করি মানে হলো ভিক্ষা করা। আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে কি করব? মাধু করি করি বেড়াইব ব্রজ দ্বারে, ব্রজবাসীর দ্বারে মাধুকুরি করে বেড়াইব ব্রজে দ্বারে। প্রভু আমার মনে এই বাসনা, প্রভু আমার মনে এই বাসনা। কিন্তু বাবা আমাদের বাসনা কি? টাকা রোজগার করব, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করব, জায়গা জমি কিনবো, দুতলায় ভালো করে পাঁচতলা করব, এটাই আমাদের বাসনা, আমাদের এই নরদেহের বাসনা। কিন্তু জানেন বাবা, যারা ভক্ত হয় প্রকৃত, তাদের বাসনা কি? এই যে গোবিন্দ ঘোষ জানাচ্ছেন, প্রভু আমার মনে এই বাসনা,
আমার মনে এই বাসনা আমি ব্রজধাম দর্শন করব। আমার মনে এই বাসনা আমি ব্রজধাম দর্শন করব। আমার মনে এই বাসনা। এখানেও অনেক তত্ত্ব লুকিয়ে আছে বাবা। আজকে ভক্ত গৌর হরিকে বলছে তোমার সঙ্গে বৃন্দাবনে যাব আর বৃন্দাবন দর্শন করব। কারণ বাবা বৃন্দাবন দর্শন করতে গেলে যাত্রার সঙ্গে গেলে কিন্তু হবে না। হরি বল। বৃন্দাবন দর্শন করতে গেলে বেড়াতে গেলে অনেকে বেড়াতে যায়, টাকা থাকলে যাওয়া যাবে, কিন্তু বৃন্দাবনের যে প্রকৃত রস প্রকৃত মাধুর্য সেটা কিন্তু আস্বাদন হবে না রাধারানীর কৃপা ছাড়া। আর বৃন্দাবনে গেলে যাত্রার সঙ্গে গেলে হবে না, ভক্ত মানুষের সঙ্গে যেতে হবে, যিনি বৃন্দাবন সম্পর্কে জানেন, তার সঙ্গে যদি আপনি বৃন্দাবন দর্শন করেন তিনি আপনাকে চিনিয়ে দেবে গোবিন্দ কোথায় কি লীলা করেছে, তবেই তো আপনার প্রতি বৃন্দাবন ধামের প্রতি ভক্তি আসবে। তাই গৌর হরি বল। সেই জন্য শাস্ত্রে বলেছে অদীক্ষিত ব্যক্তি করিবে না তীর্থ পর্যটন। অদীক্ষিত ব্যক্তি যদি তীর্থ পর্যটন করে তীর্থের যে মাহাত্ম্য সেটা সে বুঝতেই পারবে না। তাহলে কি হবে বলে, বাড়ির পাশের বাজার দেখেও তার যা মনোভাব হবে ওই বৃন্দাবনে গিয়ে তার ওই একই মনোভাব হবে। হ্যাঁ, তাই বৃন্দাবন যেতে গেলে ভালো মানুষের সঙ্গে যেতে হবে, ভক্তের সঙ্গে যেতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বৃন্দাবন যান, তবেই আপনি কিছু পেলেও পেতে পারেন। তা নাহলে আপনি শুধু ওই বন জঙ্গল বাঁদর মাদুরি দেখেই বাড়ি ফিরবেন। আসল যে বৃন্দাবন যে কত পবিত্র জায়গা সেটা বুঝতে গেলে ভক্তের সঙ্গে যেতে হবে। তাই আজকে গোবিন্দ বলছে প্রভু আমি বৃন্দাবনে যাব, তোমার সঙ্গে যাব। কারণ যদি গৌর না আসতো বাবা, বৃন্দাবন কোথায়, রাধারানীকে কৃষ্ণকে ললিতা বিশাখাকে নিকুঞ্জবন কোথায়, এগুলো কে জানাতো যদি গৌর হরি না আসতো। এটা আমি বলছি না বাবা, শাস্ত্রে বলেছেন। একটা পদের মাধ্যমে এক লাইন গাইছি, যদি গোরা না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে। যদি গোরা না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। বলো শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। বলো জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে, বল জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে গো। আমার গৌর যদি না আসিত, আমার গৌর যদি না শাসিত, আমার গৌর যদি না আসিত, আমার গৌরী যদি নায়াসিত, বলো হরি বলে কে কাঁদাতো, আমার গৌর যদি না আসিত, হরে হরি বলে কে কাঁদাত, গৌর যদি না আসিত, বলো ব্রজধাম কে চেনাতো, আমার গৌর যদি না আসিত, বল ব্রজ ধাম কে জানাত, আমার গৌর যদি না আসিত। তাহলে বাবা গোবিন্দের কত বড় আশা দেখুন, গৌর হরির সঙ্গে বৃন্দাবনে যাবে। আর বৃন্দাবনে গিয়ে কি করবে, ব্রজবাসীর দ্বারে মাধু করি করি বেড়াইব ব্রজদ্বারে। প্রভু আমার মনে এই বাসনা, আমি তোমার সঙ্গী হয়ে তোমার সঙ্গে বৃন্দাবনে যাব, এটাই আমার ইচ্ছা। বেশ, তাহলে আর কি ইচ্ছা? তোমার ইচ্ছা কৃষ্ণ কৃপাময় অবশ্যই পূরণ করবে, গোবিন্দ নিশ্চয়ই তোমার বাসনা পূর্ণ করবে গোবিন্দ। তা চলো আর দেরি নয়, এবার আমরা পুরীধাম থেকে গমন করব বৃন্দাবনের উদ্দেশ্যে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আরো বেশ কয়েকজন সন্ন্যাসী ভক্তদের নিয়ে মহাপ্রভু আমার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কি গো মায়েরা,
ওই যে ওই পিছনে। কি গো ঘুমিয়ে পড়লে নাকি? চলুন সবাই মিলে যাই বৃন্দাবনে। বাবা আমরা সবাই যাব এখানে। কি গো তোমরা যাবে তো? হ্যাঁ সবাই যাবে। এত দুঃখ কিসের? কপালে হাতটা দিয়ে বসে আছো কেন? হরি বল। চলো একটু বৃন্দাবন ঘুরে আসি, আর হয় কি না হয় সুযোগ। চলুন সবাই মিলে যাই বৃন্দাবনে। তা কে কে বৃন্দাবনে যাবেন না হাত তুলুন দেখি। কি ভালো। বলি এমনি কি সংসারে এত গন্ডগোল অশান্তি, এত মারামারি কাটাকাটি কেন? ওই সোনার ভুলে স্বামী বলে এক কথা, গিন্নি শুনে আর এক কথা, লেগে যায় ঝগড়া। তো কানটাকে তো ঠিক রাখতে হবে। আমি বললাম কে কে যাবেন না হাত তুলুন। আপনারা কিন্তু অনেকেই হাত তুলেছেন। তো যারা হাত তুলেছেন আপনারা কি বৃন্দাবন যাবেন না? কি গো যাবে তো? ভুলে হয়ে গেছে নাকি? আচ্ছা বেশ, এবার কে কে যাবেন একটু হাত তুলুন। হরি বল। একদম অ্যান্টেনাগুলো সোজা করবেন। রাধে রাধে। আমাদের দেহটা এখানে থাক, আর মনটাকে নিয়ে যাই বৃন্দাবনে। আমাদের মনের মধ্যে একটা পাখি আছে, মন পাখি। এই মন পাখিটা বড় চঞ্চল বাবা। এখনই এখানে আছেন, কিন্তু দেহ আছে বটে, মন পাখিটা অন্য জায়গায় উড়ে চলে গেছে। কি কোথাও ছেলের দিকে চলে যাচ্ছে, কিংবা স্বামীর দিকে, কিংবা সংসারের দিকে, কিংবা কর্মের দিকে। দেহ আছে এখানে, কিন্তু মন আমাদের বিভিন্ন জায়গায় মন পাখি উড়ে যায়। তো মনটা সবার আগে যেতে পারে। ট্রেন যেতে পারবে না, বাসেও হয়ে এত তাড়াতাড়ি যেতে পারবে না যত তাড়াতাড়ি মনটা আপনাকে নিয়ে যেতে পারবে। তাই আমরা মন পাখিটাকে নিয়ে সেই বৃন্দাবনে যাব। দেখি মায়েরা একটু উলুধ্বনি করুন। হরি বল। বাহ, উলুধ্বনি একটু করুন। मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जाओ, ब्रजलता पाता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाओ, ब्रजलता पाता में राधे राधे गाओ। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, সবাই করে করো তালি দিয়ে। शाम शाम गाऊं। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की भक्तमंडली भक्तिमती मायरा
বৃন্দাবনের মহিমা কি সেটা কেউ বুঝতে পারে না। বৃন্দাবনের মহিমা কেমন যারা ভক্ত তারাই বুঝতে পারে। তাই বললেন বৃন্দাবন কি महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन के तपने बुझाऊं, ब्रजलता पाता में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। निधुवन जी में जहाँ कन्हैया रासना चाहते हैं, प्रेम भरी अपनी बांसुरिया आंख बजाते हैं, निधुवन जी में जहाँ कन्हैया रासना चाहते हैं, प्रेम भरी अपनी बांसुरिया आँख बजाते हैं, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करी के आऊं, ब्रजलता पाता में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা নামের কি মহিমা এই ভজনটার মধ্যে শুনুন। কত সুন্দর কথা বললেন, শুনুন মন দিয়ে। রাধে রাধে জপলে মনুয়া, राधे राधे जपले मनुआ दुख मिट जाएंगे, राधा राधा सुन के कान्हा दौड़ आएंगे। মায়েরা বুঝতে পেরেছেন কিছু? একটু বাংলায় বলি। বলছে রাধা নাম জপ করলে সব দুঃখ মিটে যাবে, রাধে রাধে জপলে মনুয়া দুঃখ মিট যাएंगे, দুঃখ মিটে যাবে। আর কি? রাধা নাম যদি প্রাণ ভরে গাইতে পারো কৃষ্ণ তোমার কাছে দৌড়ে চলে আসবে। নিতাই গৌর হরি বল। তাহলে সেই গাওয়াটা কিরকম হবে? সেই রকম গাইতে হবে, তবেই তো আপনার দুঃখ চলে যাবে আর কৃষ্ণ আপনার কাছে আসবে। কিন্তু ওই রকম চুপচাপ বসে থাকলে হবে? তাই একটু প্রাণ ভরে গান আমার সঙ্গে বলুন, রাধে রাধে বলুন, রাধে 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 রাধে
বাহ, একটু হয়েছে। ধীরে ধীরে যে কোনো জিনিস হওয়া ভালো, একসঙ্গে বেশি হয়ে গেলে ভালো নয়। আবার এই যে ধীরে ধীরে হচ্ছে, খুব ভালো লাগছে। ধীরে ধীরে এগিয়ে চলো, একসঙ্গে গেলে অসুবিধা আছে। তাই চলুন একটু ধীরে ধীরে উপর দিকে ওঠার চেষ্টা করো। জোর করে বলবেন রাধে 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 राधे राधे जप ले मनुआ दुख मिट जाएंगे। राधा राधा सुन के कान्हा दौड़ आएंगे। प्यारी राधा रमन तुम्हारे, प्यारी राधा रमन तुम्हारे चरणों में जाऊं। ब्रजलता पट में राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। ভক্তমণ্ডলী, এবার বাংলাতে গাইছি গানটা, মন দিয়ে শুনুন। গাইবো তো বাংলায়। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, কি বলে কি বলে, উড়ে বৃন্দাবন যাব। আমার মন বলছে আমি যাব বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব। আমি রাধে রাধে গাইব, শাম শাম গাইব। मैं राधे राधे गाइबो, शाम शाम गाइबो। আমি রাধে রাধে গাইব, শাম শাম গাইব। আমি রাধে রাধে গাইবো, শাম শাম গাইবো। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ी वृंदावन जाओ। বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। আমি রাধে রাধে বলবো, শাম শাম বলবো। मैं राधे राधे गाइबो, शाम शाम बोलबो। बोलो राधे राधे, बोलो राधे 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 राधे। वृंदावन में, वृंदावन में, केसी घाट में, केसी घाट में। সবাইকে বলতে হবে কিন্তু একটু দ্রুত বেগে বলতে হবে, তালে বলুন। বলো রাধে 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 রাধে। দাঁড়িয়ে আছে যারা, একটু সবাই বলুন। बोलो राधे 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 राधे। वृंदावन में, वृंदावन में, केशी घाट में, केशी घाट में, मथुरा जी में, गिरी गोवर्धन, कुंजगली में, निधुवन में, निकुंजवन में, बंसीबट में, कुंजगली में, राधा कुंड में, श्याम कुंड में, वर्षणी वाली, निकुंजवन में राधे राधे गाऊ, श्याम श्याम गाऊ। राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, निताय गौर हरि बोल। शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। बोलिए राधा रानी की। খুব সুন্দর। এক বাবু বাসাতে গিয়েছিলেন, আমরা যেখানে ছিলাম বাবু গিয়েছিলেন, বলছে আমাদের এখানে বলে অনেকে যে তুলসী পত্র নাকি সবাই তুলতে পারে না, যারা সাধবা মহিলা না বিধবা এরকম একটা কি বললো যে তুলতে পারে না কেন। আমি বলছি তুলসী পত্র তো তোলার অধিকার সকলের আছে, এখানে কোনো বিচার নেই। তুলসী পত্র যে গোবিন্দ সেবা করবে প্রত্যেকে গোবিন্দ সেবার অধিকারী, সে সাধবা হোক, বিধবা হোক, বয়স্ক হোক আর যুবক হোক, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকে তুলসী পত্র তোলার অধিকার আছে, যেন সেই তুলসী পত্রটি গোবিন্দ সেবাতে লাগে। আর সেই তুলসী পত্র তোলার অনেক নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তুলসী পত্র তুলতে হবে। ভক্তি ভরে শ্রদ্ধা করে তুলসী মাতাকে জানিয়ে প্রণাম করে তুলসী পত্র তুলতে হয়, নইলে এমনি পাতা ছিঁড়ে নেবেন,
কষ্ট দেবেন তুলসী বৃক্ষকে, তাহলে কিন্তু কৃষ্ণ কৃপা হবে না। খুব ভক্তি সহকারে পত্র তুলতে হয়, আর সেই পত্র গোবিন্দ চরণে নিবেদন করতে হয়। তুলসী পত্র তোলার অধিকার প্রত্যেকের আছে, তবে সেটা শুদ্ধভাবে তুলতে হবে। অপবিত্র শরীরে তুলসী পত্র তোলা নিষিদ্ধ, কিন্তু প্রত্যেকে আমরা সেটা তুলতে পারি, তোলার অধিকার আছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে চললেন কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। বাহ, খুব মন দিয়ে শুনেছেন উনি। বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছেন ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে। কিন্তু জানেন বাবা, মহাপ্রভু তো তিনি কৃষ্ণ প্রেমে বিভোর। তার পাশে কে আছে বা কে নেই সেদিকে কিন্তু মহাপ্রভুর কোনো হুঁশ নেই বাবা। তিনি একেবারে আজান উলম্বিত ভুজ, সেই দীর্ঘকার পুরুষ। আর মহাপ্রভুর রূপটা এত সুন্দর বাবা, মহাপ্রভুর গঠনটা এত সুন্দর, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সেই রূপের নয়নে একবার নয়ন দেয়, তার সাধ্য নেই মহাপ্রভুর চরণ সেবা না করে তিনি চলে আসবেন। মহাপ্রভুর রূপটা কেমন কেমন জানো, তার মুখটা কেমন জানো। আমরা যেমন কেউ হাসির কথা বললে আমরা হাসি বাবা, কিন্তু নইলে কি আমাদের মুখ হাসি থাকে বাবা? যদি একটা হাসির কথা বলে কেউ, তখন আমরা হেসে উঠি। কিন্তু মহাপ্রভুর মুখটা কেমন জানো, ও যে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর ভ্রময়নিবার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। হরি হরি বল নিতাই গৌর হরি বল। মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে, মহাপ্রভুর বদনটা কেমন? হাসি মাখা। আর নয়নটা কেমন? ছল ছল নয়নে। কি গো বাবা, একসঙ্গে কোনো ব্যক্তি হাসতেও পারে, কাঁদতেও পারে, পারে বাবা। কিন্তু মহাপ্রভু তার মুখটা সবসময় হাসি মাখা, আর নয়নটা সবসময় কৃষ্ণ নামের জলে ভরা। তাই তো বলছেন হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে। উরে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর ভ্রময়নিবার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। শুধু হরিনাম গাইতে বলেছে, গেয়েই যাচ্ছ, মাথায় কিন্তু ঢুকেছে। এদিকে এসো। এই পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তাই শুধু বসে পড়ছে। এরকম বসে গেলে হবে না। দেখো মহাপ্রভু যেভাবে দ্রুত বেগে যাচ্ছে, মহাপ্রভুর সঙ্গে যেতে হবে, নইলে তো পিছিয়ে পড়বে। ও জগদানন্দ, আচ্ছা আমি তো তোমাদের দলে আজকে নতুন এসেছি, তা তোমাদের নিয়ম কানুন আমি কিছু জানি না। আচ্ছা জগদানন্দ, মহাপ্রভু তো বলেছেন আমাদেরকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে যাবে, কিন্তু জগদানন্দ দেখো
আমরা কত পেছনে পড়ে গেছি আর মহাপ্রভু কত দূর এগিয়ে চলে গেছে। আমরা কত পেছনে আর মহাপ্রভু কত আগে এগিয়ে চলে গেছে। জানো তো আমার বড্ড ভয় করছে ও জগদানন্দ, আমার বড্ড ভয়। বলে কিসের ভয়? যদি মহাপ্রভু চলে যায়, আমাদেরকে যদি না নিয়ে যায়। ও এই জন্য। আসলে কি হয়েছে জানো, মহাপ্রভু তিনি তো এখন কৃষ্ণ প্রেমে ডুবে আছেন, আর কৃষ্ণ প্রেমে ডুবে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটে যাচ্ছে। তাই আমাদের দিকে মহাপ্রভুর লক্ষ্য নেই। কিন্তু জানো জগদানন্দ, মহাপ্রভুর যখন বাহ্যিক দশা ফিরে আসবে, যখন দেখবে মহাপ্রভু আমরা তার পাশে নেই, ঠিক তিনি আমাদের জন্য অপেক্ষা করবে, আমাদেরকে না নিয়ে তিনি যাবেন না। কারণ এই জগতে প্রত্যেকের কথার খেলাপ হতে পারে, কিন্তু আমার গৌর হরির কথার খেলাপ হয় না। তাই তুমি দুঃখ পেও না গোবিন্দ ঘোষ, তুমি দুঃখ পেও না, মহাপ্রভু ঠিক আমাদেরকে নিয়েই যাবে। এই বলে বাবা ভক্তগণ পেছনে আর মহাপ্রভু আগে আগে চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ মহাপ্রভু অনেকটা দূর চলে যাওয়ার পর বাহ্যিক দশা ফিরে এসেছে। হঠাৎ দেখলেন পাশে ভক্তবৃন্দ নেই, আর যখন ভক্তদের দেখতে পাচ্ছে না, আপনি মহাপ্রভু কি করলেন? এক বৃক্ষতলায় বসে পড়লেন, ভক্তরা আসুক তারপর আবার যাত্রা শুরু করব। এই বলে মহাপ্রভু আমার অপেক্ষা করছেন দাঁড়িয়ে। এইবার দেখুন আবার যেতে যেতে রাস্তার মধ্যে একটি লীলা প্রকট হচ্ছে। কিরকম লীলা? মহাপ্রভু বসে আছেন বৃক্ষতলে, এমন সময় এক গোয়ালা, কি গো বাবা তোমাদের এলাকায় গোয়ালা আছে? দুগ্ধ বিক্রি করে তাই তো? একজন গোয়ালা কাঁধে, এক কাঁধে দুগ্ধ আর এক কাঁধে ঘোল নিয়ে গোয়ালা বাঁকে করে দুগ্ধ বিক্রি করছে। গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, সূর্যের তাপ, মধ্যাহ্নকালে চিৎকার করতে করতে যাচ্ছে, ঘোল নেবে গো ঘোল, ঘোল নেবে, ঘোল নেবে বলে গোয়ালা যাচ্ছেন। আর মহাপ্রভু ওই গোয়ালাকে কৃপা করবেন বলে, কারণ বাবা শাস্ত্রে বলেছেন আমাদের গৌর হরি হলেন কাঙালের ঠাকুর। কাঙাল যে হতে পারবে মহাপ্রভু আগে তাকে কৃপা করবে, আর যিনি উঁচুতে বসে থাকেন, অভিমান মঞ্চে বসে থাকেন, তাকেও মহাপ্রভু কৃপা করে। উঁচু জমিগুলোকেও মহাপ্রভু কৃপা করে বাবা। যারা ঐশ্বর্যের অহংকারে, পাণ্ডিত্যের অহংকারে যারা অহংকার মঞ্চে বসে থাকে, তাদেরকেও গৌর হরি কৃপা করেছেন, তাদেরকেও উঁচু থেকে নিচে নামিয়েছেন তার কৃপার দ্বারা। তা বাবা আজকে ওই গোয়ালাকে কৃপা করবেন বলে গৌর হরি হাত ছানি দিয়ে ডাকলেন, ও গোয়ালা, গোয়ালা, ও গোয়ালা। এসো। আগে আমাকে ডাকছেন? হ্যাঁ তোমায় ডাকছি, এসো। আচ্ছা ডাকছি, একটু দাঁড়ান, যাচ্ছি। এই বলে গোয়ালা গৌর হরির সম্মুখে এসেছে বাবা। খুব মন দিয়ে শুনুন, খুব মন দিয়ে। যেই না গোয়ালা এসেছেন গৌর হরির কাছে, অমনি গৌর হরি বলছে, আচ্ছা তুমি কি ঘোল বিক্রি করো? হ্যাঁ হ্যাঁ বাবাজি, আমি ঘোল বিক্রি করি। আর এই ঘোল বিক্রি করে আমি আমার সংসার চালাই। বাবা 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 বাবা, খুব ভালো, খুব ভালো। তা যাই হোক, ঘোল বিক্রি করে সংসার চালাও, কিন্তু বাবা দেখবেন এ জগতে দুগ্ধ মানুষ খেতে চায় না, খেতে চায় কি বলুন আপনারা? এমন একটা কর্ম করুন যাতে উভয়ের মঙ্গল হয়। এই যে কর্তৃপক্ষ আজকে হরিনাম দিচ্ছেন, তারও মঙ্গল হচ্ছে, আর আপনারা যে শুনছেন, আমরা যে গাইছি, আমাদেরও কিন্তু মঙ্গল হচ্ছে। কিন্তু দেখুন দুগ্ধ বিক্রেতা, দুগ্ধ গোয়ালা রাস্তায় রাস্তায় ফেরি করে অলিতে গলিতে গিয়ে দুগ্ধ বিক্রি করে, কিন্তু বাবা মদওয়ালা যদি বনের মধ্যে লণ্ঠন জেলেও বসে থাকে, সেখানে কিন্তু ভিড় জমে যায় মদ খাওয়ার জন্য। দেখবেন মদ যিনি বিক্রি করেন,
তার কিন্তু ধন সম্পত্তিতে অগাধ অট্টালিকা বেড়ে যায়, কিন্তু যে মদ খায় তার উপকার হয় কি? কি গো মায়েরা? যে মদ বিক্রি করে তার না হয় টাকা পয়সা অনেক হলো, অনেক ঘর বাড়ি হলো, কিন্তু যে মদ খায় তার উপকার হয়? হয় না মা, হয় না। ক্ষণিকের আনন্দ, বলে ওটা আনন্দ নয়, ওটা নিজের দেহকে কষ্ট দেওয়া, নিজের দেহটাকে রোগাগ্রস্ত করে দেওয়া। মদ খেলে দেখবেন লেখা থাকে টিভি যারা দেখেন তারা কি লেখা থাকে না, অ্যাড দেয় না? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, নেশা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে তো, কিন্তু তবু মানুষ খায়। হ্যাঁ, যেটা ক্ষতিগ্রস্ত, যেটা আপনার শরীরকে খারাপ দিকে নিয়ে যাবে, আপনার দেহটাকে জীর্ণ শীর্ণ করে দেবে, মানুষ সেটাকে খায়। তাহলে মদ খেলে যে বিক্রি করে তার উপকার হয়, কিন্তু যে খায় বাবা তার উপকার হয় না। কিন্তু দুগ্ধ যে বিক্রি করে তার উপকার হয়, সে দুগ্ধ বিক্রি করে অর্থ পেল, আর যে খাচ্ছে তারও উপকার হলো। কিন্তু দুগ্ধ মানুষ খেতে চায় না, বরং মদের দিকেই মানুষ যায় বেশি। তদনুরূপ ভালো জিনিস মানুষ গ্রহণ করতে চায় না, খারাপটাকেই সবাই গ্রহণ করে। তাই আজকে গৌরহরি বলল, বাবা বাবা খুব ভালো কাজ করছো তুমি। হ্যাঁ, দুগ্ধ বিক্রি করে, ঘোল বিক্রি করে সংসার চালাচ্ছ, খুব ভালো খুব ভালো। তাই যে ও গোয়ালা, তোমার ওই বাঁকের মধ্যে সব থেকে বড় ভাণ্ডটা আমাকে দেবে? আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আজ সারাদিন কিচ্ছু সেবা হয়নি, একটু দাও না বাবা। যেই না বলেছে বাবা সব থেকে বড় ভাণ্ডটা দাও, গোয়ালা মনে মনে ভাবে আজ কার মুখ দেখে উঠেছি? হ্যাঁ, আজকে কার মুখ দেখে উঠেছি? আমার সব থেকে বড় ভাণ্ডের ঘোলটা উনি একাই নিয়ে নেবে, তার মানে আমার আজ অনেক পয়সা হবে। যারা ব্যবসা বাণিজ্য করে বাবা, যদি ব্যবসা করতে গিয়ে প্রথম খরিদ্দার বলে তোমার যা আছে সব আমাকে দাও, সবটাই আমি নিয়ে নেব, তাহলে তার কত আনন্দ হয় বলুন তো, যে আজকে আর কষ্ট করতে হলো না, একজন খরিদ্দার এসেই আমার সব কিছু কিনে নিল। তো আজকে গোয়ালার ঠিক তদ্রূপ আনন্দ হচ্ছে। আচ্ছা বাবা দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। এই বলে সব থেকে বড় ভাণ্ডের ঘোল গোয়ালা হাতে তুলে কি করেছে বাবা? অমনি গৌরহরির হাতে দিয়েছে। ইনি যে কলির ভগবান পতিত পাবন তা তো গোয়ালা জানে না বাবা। আর যেই দিয়েছে অমনি গৌরহরি কি করলেন, সেই এক ভাণ্ড ঘোল বদনে দিয়ে ঘট 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 করে সেবা করলেন। আহ কি শান্তি! এই নাও বাবা তোমার পাত্রটা ফেরত নাও। এবার গোয়ালা চিন্তা করছে পাত্রটা সাজাই তারপর পয়সাটা নেব। এই বলে গোয়ালা কি করলেন, ভাণ্ডটা যেই না ওই বাঁকের মধ্যে সাজিয়ে রাখতে গিয়েছে, আর রেখে দিয়ে যেই না পয়সা চাইতে গেলেন অমনি আরে ঠাকুর গেল কোথায়? এই রে কি সর্বনাশ! হঠাৎ গোয়ালা দেখতে পেলেন ঠাকুর আমার দুবাহু তুলে উন্মত্ত চিত্তে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আর যেই না দেখতে পেয়েছে অমনি গোয়ালা ডাক দিয়েছে, ঠাকুর, ও ঠাকুর দাঁড়ান বলছি, দাঁড়ান, ও ঠাকুর দাঁড়ান, দাঁড়ান বলছি। গৌরহরি দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, ডাকলে কেন? এই যে কি ব্যাপার মানে, আমার এক ভাণ্ড ঘোল সব হরিবোল করে দিয়ে এখন বলছো কি ব্যাপার? আমার ঘোলের পয়সা দাও। পয়সা? পয়সা? কিসের পয়সা? সর্বনাশ! হ্যাঁ, কিসের পয়সা মানে? আমার ঘোলের পয়সা দাও, ঘোলের পয়সা। ও গোয়ালা, ঘোল খেলে বুঝি পয়সা দিতে হয়? হায় হায় হায়, ইনি আবার কিরকম কথা বলছে গো? বলে ঘোল খেলে কি পয়সা দিতে হয়? বলি ঘোল খেলে পয়সা দিতে হয় নাকি এমনি দেব? পয়সা দাও বলে দিলাম, বেশি চালাকি করতে যাবে না, পয়সা দাও। ও গোয়ালা, আসলে
আমি জানি তুমি ফ্রিতে ঘোল বিক্রি করছো, তুমি তো বলো নাই যে ঘোল খেতে গেলে পয়সা লাগবে, আর যদি বলতে আমি তো তোমার ঘোল খেতাম না। হায় ভগবান, হে আমি কার পাল্লায় পড়েছি? হ্যাঁ, আমার ঘোল খেয়ে এখন বলছে ঘোল খেলে কি পয়সা লাগে? এই যে যদি পয়সাই তোমার নেই তাহলে ঘোল খেতে গেলে কেন? তুমি জল তো খেতে পারতে। পয়সা দাও বলে দিলাম। ও গোয়ালা, বিশ্বাস করো আমার কাছে না পয়সা নেই, আমি তো সন্ন্যাসী, পয়সা কোথায় পাবো? এই যে যদি পয়সা না দাও এই গাছের সঙ্গে বেঁধে রাখবো তোমায়। তুমি জানো আমার ঘোল বিক্রি করে সংসার চলে, আর আজকে তুমি আমার সব ঘোল খেয়ে নিলে। এখন আমি কি করে সংসার চালাবো? আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে। পয়সা দাও বলে দিলাম, নইলে আজকে তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। ঠাকুর, আমার পয়সাটা দিয়ে দাও। আমার সারা গ্রামের লোক জড়ো করে আমি তোমাকে গাছের সঙ্গে বেঁধে শাস্তি দেব। আমার পয়সা দাও বলে দিলাম। ও গোয়ালা, সত্যি বলছি গো, আমার কাছে না পয়সা নেই, আমি তো কাঙাল। আহা বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আজকে বলছে আমার কাছে পয়সা নেই। আর যখন বারবার বলছে পয়সা নেই, অমনি গোয়ালার না চোখে জল এসেছে। বাবা কেন বলুন তো? দেখবেন যাদের কিছু বিক্রি করে সংসার চলে, দিন আনে দিন খায় যারা, তাদের সংসারের প্রতি কতটা ভালোবাসা থাকে। যদি আজকে ওই মূল্যটা না পায় তার সংসারটা চলবে না বাবা। সংসারের মানুষগুলো সব না খেয়ে থাকবে। তাই গোয়ালা না চোখে জল এসেছে বাবা। গোয়ালা কাঁদছে আর বলছে হায় হায়, আজ আমি কার মুখ দেখে উঠেছিলাম গো? আমার এক ভাণ্ড ঘোল সব খেয়ে নিল, অথচ পয়সা দিল না। এই বলে গোয়ালা কাঁদতে শুরু করেছে। কিন্তু কেউ না জানলেও বাবা আপনারা তো জানেন, ভগবান দুটো জিনিস জগতে সহ্য করে না বাবা। এক হলো মানুষের অহংকার, আর দুই হলো বাবা ভক্তের চোখের জল। কেউ যদি গৌরহরির কাছে কেঁদে ফেলে না, গৌরহরি আর থাকতে পারে না। আর যেই না গোয়ালা কাঁদছে অমনি গৌরহরি বলছে গোয়ালা কেঁদো না। আসলে কি হয়েছে জানো? আমার কাছে না সত্যি পয়সা নেই গো। তবে জানো, ওই যে দেখো অদূরে, ওই দেখো ওই যে ভক্তরা আসছে না, ওই ভক্তদের মধ্যে একজন আছে গোবিন্দ বলে। তুমি এক কাজ করো গোয়ালা, আমার ঘোলে যত পয়সা হয়েছে তুমি না ওই গোবিন্দের কাছ থেকে নিয়ে নিও, কেমন? গোয়ালা বলল যাক, তাহলে পয়সাটা অন্তত পাওয়া যাবে। এই বলে গৌরহরিকে ছেড়ে দিলেন। আর গোয়ালা রাস্তার উপর রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। কাদের জন্য? ওই ভক্তদের কাছ থেকে পয়সা আদায় করবে বলে। আর এদিকে গৌরহরি তো চলে গেছে বাবা, আর এদিকে গোয়ালা দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে ভক্তগণ আসছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ
হরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। ওরে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে বারে রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। আরে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে বারে রে। সেজন্য আমার হয় আমি হই তার রে। ওরে সে যে নয়া মার আমি হই তার প্রাণে রে। সেজন্য আমার হয় আমি হই তার রে। আরে সে জন আমার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখি সবাই হাত তুলুন একটু। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আপনারা বলুন এবার আমার সঙ্গে বলুন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই তোমাদের মধ্যে গোবিন্দটা কে গো? হ্যাঁ? কে? তুমি? এই তুমি কে? বোবা বোবা তুমি বোবা কে তুমি? আমি গোবিন্দ। ও মায়েরা এ তাকে ঠেলা মারে সে তাকে ঠেলা মারে। তা গোবিন্দটা কে তোমাদের মধ্যে? বলছে এই যে ইনি গোবিন্দ। যেই না বলেছে ইনি গোবিন্দ অমনি গোয়ালা বলছে এই যে পরে ধুতি ঠিক করবে আগে আমার দিকে তাকা। পয়সা দাও। আরে কিসের পয়সা বলবে তো? পয়সা পয়সা। হ্যাঁ ঘোল ঘোল ঘোল? ঘোল খাও না? আর কে ঘোল খেয়েছে? এই যে তোমাদের ঠাকুর ওই যে কি যেন নাম? আগো তোমাদের ঠাকুর গো ঠাকুর। আর কি ঠাকুর বলবে তো? কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর। আরে বাবা কি ঠাকুর মানে? আরে আরে নামটাই তো জানা হলো না, কি জ্বালায় পড়েছি। বলি ওই যে মাথায় চুল নেই। আরে মাথায় চুল তো এখানেও তো অনেক লোকের নেই। গোবিন্দ ঘোষ বলছে এই যে ঠাকুর বলছো আবার বলছো নামও বলতে পারছো না, আবার বলছো মাথায় চুল নেই। বলি মাথার তো অনেকেই তো মাথায় চুল নেই, ওভাবে বললে কি করে বুঝবো? বলে এই যে শোনো তোমাদের ঠাকুর এই যে আমার এক ভাণ্ড ঘোল সব হরিবোল করে দিয়ে গেছে। ঘোল খাবার পর যখন পয়সা চাইলাম বলে আমার কাছে পয়সা নেই। তো পয়সার জন্য যখন আমি কান্নাকাটি করলাম বললো আমার কাছে পয়সা নেই, কিন্তু ওই যে পিছনে ভক্তরা আসছে ওর মধ্যে গোবিন্দ বলে একজন আছে, ওর কাছ থেকে পয়সাটা নিয়ে নিতে। তাই যে তুমি তো গোবিন্দ সবাই বললো, তা পয়সাটা দাও। গোবিন্দ মনে মনে ভাবছে গোয়ালা তুমি কত ভাগ্যবান গো। হ্যাঁ কত যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নর যাকে সাধনা করে পায় না, আর আমাদের গৌরহরি তোমার হাতের ঘোল সেবা করেছে। তুমি বড় ভাগ্যবান গো। এই যে কি ভাবছো তখন থেকে?
কি বিড়বিড় করছো? পয়সা দাও, পয়সা। অনেক বেলা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, পয়সা দাও। ও গোয়ালা, কে না কে ঘোল খেয়ে গেছে, আর তুমি আমাদের ঠাকুরের দোষ দিচ্ছ। হ্যাঁ, আমাদের ঠাকুর এরকম নয়, কারো কাছ থেকে কিছু নিলে তাকে তার শতগুণ ফিরিয়ে দেয়, আর তুমি বলছো আমাদের ঠাকুর ঘোল খেয়েছে। আচ্ছা, নামটাও তো বলতে পারছো না। আচ্ছা বলো তো গোয়ালা, আমাদের ঠাকুরকে দেখতে কেমন ছিল? ও ঠিক আছে, দেখতে কেমন ছিল যদি বলে দিতে পারি তাহলে পয়সা দেবে তো? গোবিন্দ বলে আগে তো বলো আমাদের ঠাকুর দেখতে কেমন ছিল। তাহলে শোনো, সে যে নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা। নবীন যৌবন কাঞ্চন, কোটি তোটে রাঙাপা। নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা। আরে নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তোটে রাঙাপা। এই যে খুব মন দিয়ে শোনো কিন্তু, নবীন যৌবন মানে নূতন যৌবনে পা রেখেছে। গলিত কাঞ্চন, কাঞ্চন মানে কি? সোনা। কাঁচা সোনার গায়ের রং যেমন, ওই যুবকের গায়ের রং ঠিক তেমন। আর বয়সটা মনে হবে খুব বেশি, ওই 23-24-এর মধ্যে। যেন কাঁচা সোনা, কাঁচা সোনা, যেন কাঁচা সোনা, কাঁচা সোনা, দেখে মনে হয় যেন কাঁচা সোনা। দেখে মনে হয় যেন কাঁচা সোনা, দেখে মনে হয় যেন কাঁচা সোনা। দেখে মনে হয় যেন কাঁচা সোনা। আমি এমন রূপের মানুষ দেখি না, মনে হয় যেন কাঁচা সোনা। আমি এমন রূপে মানুষ দেখি না, দেখে হয় যেন কাঁচা সোনা। এবার বুঝেছো তো? পয়সাটা তাহলে দিয়ে দাও এবার। গোবিন্দ বলছে, এই যে ও গোয়ালা, বয়স 23-24, গায়ের রং কাঁচা সোনার মতো, এরকম মানুষ কিন্তু জগতে অনেক আছে। কি বাবা নেই? দেখতে সুন্দর, গায়ের রং একদম ধবধবে সাদা, দেখতে খুব সুন্দর, এমন যুবক জগতে আছে তো? এইরকম যদি কেউ প্রমাণ দেয় তাহলে তো বিশ্বাস করা যাবে না যে আমাদের ঠাকুর ওটা ছিল। শোনো, এই যে ও গোয়ালা, ওইভাবে বললে কিন্তু বিশ্বাস করব না। তাহলে কিভাবে বললে বিশ্বাস করবে? বলে শোনো গোয়ালা, আমাদের ঠাকুরের মধ্যে একটা বিশেষ গুণ আছে, যে গুণটা জগতে কারো মধ্যে নেই, যেটা রয়েছে একমাত্র আমাদের ঠাকুরের মধ্যে। সেই গুণটা কি শুনবে? সেই গুণটা কি আমি বলে দিতে পারি? তাহলে শোনো, তোমাদের ঠাকুরের বিশেষ গুণ কি জানো? ও যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নিতাই গৌর হরি বল। দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হরে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, পথে নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। পথে নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায় গো। সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ও তার বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে, সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। করে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নাচিয়া নাচিয়া যায় গো।
বিশেষ গুণ, যেটা জগতে কারো মধ্যে নেই, যেটা একমাত্র রয়েছে গৌর হরির মধ্যে। সেটা কি না, সদাই হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, কৃষ্ণ বিনান জানে না। এইবার বুঝতে পেরেছো তো? এবার পয়সাটা দিয়ে দাও। তখন ভক্তগণ ভাবছে হ্যাঁ, তাহলে তো আমাদের গৌর হরি ঘোল খেয়ে গেছে। কিন্তু গৌর হরি তো এমন নয়, সেবা করে কিছু না দিয়ে চলে যাবে তা তো নয়। গোবিন্দ ঘোষ বলছে, ও গোয়ালা, তুমি একটু ভুল করে ফেলেছো গো। কি জানো না, যে তোমার কাছে ঘোল খেয়েছিল তাকে তুমি ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেলেছো। তাকে তুমি ছেড়ে দিয়ে বলো ভুল করেছো। শোনো, তিনি যেমন সন্ন্যাসী, আমরাও তেমনি সন্ন্যাসী। তাই তেনার কাছেও যেমন কোনো অর্থ করি নেই, আমাদের কাছেও হরিনাম ছাড়া কোনো করি নেই। তার নিতেই যদি হয় এই হরিনামটা তুমি গ্রহণ করতে পারো। আর যেই বলেছে বাবা, বলুন তো বাবা, রাগ বাড়বে না কমবে? এত বকানোর পরে বলে করি নেই, হরিনাম গ্রহণ করো, হবে? অমনি গোয়ালা রেগে বলছে, যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমার সারাটা দিন তোমাদের জন্য নষ্ট হয়েছে, আমার সারাটা সময় তোমাদের জন্য নষ্ট হয়েছে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। যেই না দূর দূর করে তাড়িয়ে দিলেন, ভক্তগণ সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন। বাবা গোয়ালা মনের দুঃখে বাঁকটা তুলছে বাড়ি যাবে বলে। আজ আমার ভাগ্যটা কি খারাপ গো, একটা পয়সা রোজগার করতে পারিনি, সারাটা দিন আমার জলে গেল। যাই এবার বাড়ি যাই, কি আর করা যাবে। এই বলে মনের দুঃখে গোয়ালা বাঁকটা তুলতে গেলেন বাবা। কিন্তু গোবিন্দের আশ্চর্য ঘটনা দেখুন বাবা, বাঁকটা তুলতে গিয়েও গোয়ালা কিন্তু আর বাঁক তুলতে পারছে না। কেন না, এত ভারী হয়ে গেছে ওই বোঝাটা, আর গোয়ালা ওঠাতেই পারছে না হাত দিয়ে। এ কি, ওই বাবাজির দল কি কোনো জাদু জানে নাকি? হ্যাঁ, কোনো বশীকরণ মন্ত্র জানে নাকি যে আমি বাঁকটা তুলতে পারছি না? হায় হায় হায়, আমার কি বিপদ হলো গো। দেখি দেখি দেখি, কেন তুলতে পারছি না, এত ভারী লাগছে কেন, দেখি তো। এই বলে যেই পাত্রের ঘোল আমার গৌর হরি সেবা করেছে বাবা, ওই ভাণ্ডটি যখন খুলে দেখলো, কি দেখতে পেলেন বাবা? ওই ঘোলের ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে আছে। আর যেই না দেখলো ঘোলের ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ, অমনি গোয়ালার অন্তরে বিচার করতে লাগলেন, কে ছিলেন উনি যে আমার সামান্য ঘোলের বিনিময়ে আমার ভাণ্ডটা স্বর্ণে মুদ্রায় ভরিয়ে দিয়ে গেছে? উনি কে? উনি তো কোনো সাধারণ মানব নয়, উনি তো কোনো সাধারণ মানব নয়। তাহলে কি মনুষ্য রূপে দেবতা? কে উনি? অমনি সেই ঘোলের বাঘটাকে সেখানেই ফেলে রেখে অমনি গোয়ালা ছুটতে ছুটতে চলেছেন যেদিকে ঠাকুর গেছে। অমনি চিৎকার করে ডাকছে, ঠাকুর 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 ঠাকুর, দাঁড়াও ঠাকুর, দাঁড়াও, যেও না, দাঁড়াও। অমনি গোয়ালা ছুটতে 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 গিয়ে ওই গৌর হরির চরণ দুখানি শক্ত করে জড়িয়ে ধরেছে। গৌর হরি হে, ও হে
দাঁড়াও দাঁড়াও কৃপাময় ওহে গৌ হরি গৌরী, একই একই কে তুমি? আমার চরণ ধরছো কেন? আমার পথে বাধা দিচ্ছ কেন? কে তুমি? ভক্তগণ বলে উঠলেন, প্রভু এই তো সেই ব্যক্তি, আপনাকে এনার কাছে ঘোল সেবা করেছেন অথচ মূল্য দেননি, বোধহয় মূল্যই চাইতে এসেছে। আর যেই না বলেছে অমনি গোয়ালা বললেন, না গো, আমি তো শুধু আমার ঘোলের মূল্যটা চেয়েছিলাম ঠাকুর, আমি তো তার বেশি কিছু চাইনি তোমার কাছে। আমি তো আমার ঘোলের মূল্যটা শুধু চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে ঠাকুর? আমার ঘোলের মূল্য যতটা, তার থেকে কোটি কোটি মূল্য তুমি আমায় দিয়ে এসেছো। চাইনি চাইনি ঠাকুর, আমার ওই স্বর্ণ মুদ্রা আমার চাই না প্রভু, আমি স্বর্ণ মুদ্রা চাইনি ঠাকুর, আমি স্বর্ণ মুদ্রা চাইনি। তোমার যদি এতই দয়া, তোমার যদি এতই করুণা, দাও না ঠাকুর, যেমনি করে ওই মৃত্তিকার ভাণ্ড তুমি স্বর্ণ মুদ্রায় ভরিয়েছ, যেমনি করে ওই মৃত্তিকার ভাণ্ড তুমি স্বর্ণ মুদ্রায় ভরিয়ে দিয়েছ, ঠিক তেমনি করে আমার এই দেহ ভাণ্ড খানি তুমি কৃষ্ণ ধনে পূর্ণ করো। তুমি কৃষ্ণ পূর্ণ করো, তুমি কৃষ্ণ আমি চাইনি ঠাকুর, আমি চাইনি, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, আমি শুধু ঘোলের মূল্য চেয়েছি, কিন্তু তুমি আমার ঘোলের ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পূর্ণ করেছো, ঠিক তেমনি করে আমার এই দেহ ভাণ্ডটি তুমি পূর্ণ করে দাও ঠাকুর। কৃষ্ণ ধনে পূর্ণ করো, তুমি কৃষ্ণ ধনে আমায় পূর্ণ করো, আমায় কৃষ্ণ ধনে তুমি পূর্ণ করো। ও হে পতিত পাবন গৌর হরি, আমায় কৃষ্ণ ধনে পূর্ণ করো। ওহে পতিত পাবন গৌর হরি, আমায় কৃষ্ণ
দিন ধনে আমায় পূর্ণ কর। দাও না প্রভু, আমার এই দেহ ভাণ্ডার খানা, যে ভাণ্ডে আবর্জনা ভরে আছে, যে ভাণ্ডে কামনা বাসনা পরিপূর্ণ হয়ে আছে, অসৎ চিন্তা ভাবনা পরিপূর্ণ হয়ে আছে, দাও না গৌরী, তোমার করুণার দ্বারা আমার এই দেহ ভাণ্ডটা তুমি কৃষ্ণ ধনে পূর্ণ করে দাও। গৌরহরি গোয়ালাকে কাছে টেনে বলল, গোয়ালা যাও, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার অর্থ পরমার্থ তুমি দুটোই জগতে লাভ করবে। নিতাই গৌর হরি বল। তুমি অর্থও লাভ করবে এবং পরমার্থ গোবিন্দ কৃপাও তুমি লাভ করবে। যাও, তুমি সংসারে ফিরে যাও, আর সংসারটাকে তুমি কৃষ্ণের সংসার গড়ে নাও। তাই ভক্তমণ্ডলী, গৌর হরি কত করুণাময় দেখেছেন মা। কিন্তু দেখুন মা, এত দয়াল ঠাকুর আমরা পেয়েও তাকে ডাকতে পারি না, ভজতে পারি না। আমরা সংসার নিয়ে মেতে রয়েছি, আমিত্ব নিয়ে মেতে রয়েছি। হে কলির জীব, সংসারে থেকে তোমরা গৌর ভজন করো, গোবিন্দ ভজন করো, দেখবে তোমাদের সংসারটা সুখে আনন্দে ভরে থাকবে। আর গোবিন্দকে ভুলে যদি কেউ সংসার নিয়ে মেতে থাকে, সে কোনোদিন বাবা যতই তার টাকা থাকুক, গাড়ি বাড়ি থাকুক না কেন, শান্তি কিন্তু সে কোনোদিন পেতে পারে না। আর যদি কুঁড়ে ঘরে থেকেও ভগবানকে কেউ ভালোবাসতে পারে, দেখবেন সে ওই কুঁড়ে ঘরেই স্বর্গ গড়তে পারে। তাই কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। তো আজকে গোয়ালাকে ছলে বলে কলে কৌশলে কৃপা করে গৌর হরি ভক্তদের নিয়ে চলেছেন আবার বৃন্দাবনের উদ্দেশ্যে।